এখন আমরা অটো ড্রাফটের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে শিখব, ডুপ্লিকেট লেয়ার। এই ফিচারটি আমাদের কোনো লেয়ার নতুন করে তৈরি না করে দ্রুত কপি করে ব্যবহার করার সুবিধা দেয়। উদাহরণ হিসেবে এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এই সিনে আমরা একটি ক্যারেক্টার যোগ করি যে ব্যাকগ্রাউন্ডের এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যায়। চলুন এই ক্যারেক্টারটি যোগ করি। আমরা একটি ওয়াকিং ক্যারেক্টার বসাই এবং তাকে একটি পাথ দিই যাতে সে স্ক্রিনে হাঁটতে দেখা যায়। এখন ধরুন ডায়লগে বলা হচ্ছে একজন কৃষক তার বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যায়। তাহলে সিন 1 এ আমরা তাকে এই ব্যাকগ্রাউন্ডে হাঁটতে দেখাই। এবার আমরা সিন 2 এ আসি। এই সিনে আমরা একই ক্যারেক্টার আবার ব্যবহার করতে চাই, কারণ এখন সে অন্য একটি লোকেশনে প্রবেশ করছে। তাকে আবার নতুন করে যোগ করার বদলে আমরা সেই ক্যারেক্টার লেয়ারটি সিলেক্ট করে ডুপ্লিকেট বাটনে ক্লিক করি। ডুপ্লিকেট করলেই পুরো লেয়ারটি কপি হয়ে যায়। এখন আমরা সেটিকে নতুন ব্যাকগ্রাউন্ডে প্লেস করতে পারি। প্রয়োজনে আমরা সেটিকে ফ্লিপও করতে পারি, কারণ দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে শুরু হতে পারে। আপনি দেখবেন পুরো অ্যানিমেশন একইভাবে রিপ্লিকেট হয়ে যায়। প্রথমে সে প্রথম ব্যাকগ্রাউন্ডে হাঁটে, তারপর আমরা একটি কাট শট দেখাই এবং দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডে সে আবার হাঁটতে দেখা যায়। এভাবেই আমরা ক্যারেক্টার লেয়ার ডুপ্লিকেট করি। এবার আরেকটি উদাহরণ দেখি। ধরুন গল্পে বলা হচ্ছে সে প্রতিদিন এই কাজটি করে, তাহলে 20 সেকেন্ড পরে আমাদের তাকে পরের দিন আবার হাঁটতে দেখাতে হবে। এই পরিস্থিতিতে আমরা শুধু ক্যারেক্টার নয়, ব্যাকগ্রাউন্ডও ডুপ্লিকেট করতে পারি। শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করুন এবং ডুপ্লিকেটে ক্লিক করুন। দেখবেন ব্যাকগ্রাউন্ড সঙ্গে সঙ্গে কপি হয়ে গেছে। এখন সেটিকে টাইমলাইনের সামনে নিয়ে যান। তারপর আগের মতো ক্যারেক্টারটিকেও ডুপ্লিকেট করুন। এভাবে পুরো সিন আবার প্রস্তুত হয়ে যাবে। পঞ্চায়েতের ব্যাকগ্রাউন্ড আবার দেখা যাবে এবং পরের দিন সে আবার হাঁটতে দেখা যাবে। এভাবেই আমরা ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দুটোই ডুপ্লিকেট করতে পারি। এবার কথা বলি ক্যামেরা লেয়ার নিয়ে। ধরুন আমরা একটি ক্যামেরা লেয়ার যোগ করেছি যাতে শটটি সঠিক ফ্রেমে থাকে। যদি পরের সিনেও একই ফ্রেমিং দরকার হয়, তাহলে নতুন করে ক্যামেরা যোগ করে আবার সেটিং ঠিক করার প্রয়োজন নেই। শুধু ক্যামেরা লেয়ারটি সিলেক্ট করুন এবং ডুপ্লিকেট করুন। এখন দ্বিতীয় সিনেও একই ক্যামেরা সেটিং থাকবে, একই ফ্রেমিং, একই অ্যাসপেক্ট রেশিও, একই অ্যাডজাস্টমেন্ট। এতে সময় বাঁচে এবং ভিজুয়াল কনসিস্টেন্সিও বজায় থাকে। এই ডুপ্লিকেশন লজিক প্রযোজ্য সাউন্ড ইফেক্টস, ভিজুয়াল ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা টাইমলাইনের যে কোনো অন্য লেয়ারের ক্ষেত্রে যখনই কোনো কিছু আবার ব্যবহার করতে চান, শুধু ডুপ্লিকেট ফিচার ব্যবহার করুন। এটি আপনার ওয়ার্কফ্লোকে দ্রুত, পরিষ্কার এবং আরও কার্যকর করে তোলে। এটাই হলো অটো ড্রাফটের ডুপ্লিকেট লেয়ার ফিচার।